বাবা আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু প্লিজ খুলে বলো। যে ছেলেটি তোর মাকে টিজিং করেছিল এই সেই ছেলে। কি? আচ্ছা আচ্ছা, আপনি বলুন বিধি, আপনার কি মনে হয় আমি টিজিং করতে পারি? হ্যাঁ, আর আমি নিজেই তো মানুষের জীবন সেভ করি, বলুন। আপনিই তো জলজান্ত প্রমাণ। Home theater, home theater. আপনি এই বাসাতেই থাকেন? এটা তো আমাদেরই বাসা। আমি কিন্তু খুবই অবাক হলাম। আমরা কিন্তু কয়েকদিন আগে এই বাসাতেই ভাড়ায় উঠেছি। অবশ্য রাস্তায় আপনার ডিরেকশন থেকে বুঝতে পেরেছিলাম আপনি আমাকে আমার বাসাতে নিয়ে আসছেন। কি আশ্চর্য, আপনি আমাদের বাসাতেই থাকেন না সেটা আমি জানলাম আজকে। আপনার মতো একটা ভালো মানুষ, তার সঙ্গে আমার আজকে পরিচয় হলো। পরিচয় হবে কিভাবে? কারণ আপনি আমার বাসায় আসেন নাই, আমিও আপনার বাসায় যাই নাই। অবশ্য বাসায় যাওয়ার জন্য দাওয়াত দরকার। ভালোই হয়েছে, চলেন বাবার সঙ্গে পরিচয় করে দিই আপনার। আজকেই? অন্যদিন গেলে হয় না? আমার আমার হাতটাও বোধ হয় ঠিক হয়ে গেছে। আরে না না, কাল মানেই ফাঁকি। বাবা বাসাতেই আছে, আজকে দেখা করিয়ে দেবো। আসেন। বাবা এটা কে? এই কি হলো আপনার? আর ওকে? না না, কিছু না, ওই যে চোখে মনে হয় কিছু একটা পড়েছে। ওহো, তুই চিনিস না ওনাকে? তুই চিনবি কি করে? তোর তো কাজ সারাক্ষণ কুটনামি করে বেড়ানো, এর কথা ওকে গিয়ে লাগানো, আর নিজের মডেলিং নিয়ে পড়ে থাকা। বাসায় কে আছে না আছে তো কোনো খোঁজ খবরই থাকে না। উনি যেভাবে মুখ দেখে রেখেছে আমার দাদা আর দাদা পরদাদা কোনোভাবে চিনা সম্ভব না। আচ্ছা থাক, তোমাকে আর চিনতে হবে না, কাজ করো গিয়ে, যাও। সেটাই তো করতেছি, উনার পরিচয় জানতে চাচ্ছি। সরি, তুই কি আমার সেদিনের থাপ্পড়ের কথাটা ভুলে গেছিস? না তর্ক করছিস মুখে মুখে। বলি নাই। আচ্ছা বাদ দিন তো, এইসব গাধার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই। আমা কোন আমার পরিচিত মনে হচ্ছে? তাই কোনটা পরিচিত মনে হচ্ছে? খুব ভালো মনে হচ্ছে, যাও কাজ করো গিয়ে। সরি, আপনি ঠিকই বলেছেন, গাধার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না। আসেন। আসেন। পাখি বাবা কোথায়? উনি তো একটু বাইরে গেছে। একজন মানুষের সামনে ফিসফিস করে কথা বলতে হয় না পাখি, কি বলবি জোরে বল। না মানে উনি কে? আমার ফ্রেন্ড। আপনি ফেরেন? সত্যি? আশ্চর্য, মিথ্যা বলার কি আছে এখানে? মিথ্যা কেন বলবো, ওই একটু এরকম পাগল। বাবা কোথায়? আমি জানি না। ওর আবার কি হলো? এই সরি, আই এম সরি। হ্যাঁ, আপনি প্লিজ একটু বসেন, আমি আপনার জন্য দেখি মলম নিয়ে আসি একটু হাতে। আরে না না, লাগবে না। আমার তো ব্যথা সেরে গেছে। ব্যথা পেয়েছেন কোথায়? আপনার তো হাত কেটে গেছে। আপনি মনে হয় টেনশনে শুনতে ভুল করেছেন, আমি ব্যথা পেয়েছিলাম। আমি কি এতটাই টেনশনে ছিলাম? এত টেনশনে তো ছিলাম না আমি যে আমি এটা ভুলে যাব। মানুষ সাবকনসিয়াস মাইন্ডে কত কিছুই চিন্তা করে। হ্যাঁ, হতে পারে না? হতে পারে, তাহলে আমি হয়তো ভুলে গেছি। আচ্ছা আপনি বসেন, আমি অ্যাটলিস্ট বরফ নিয়ে আসি আপনাকে। এই যে আপনি দেখেছেন, আমি আপনাকে বললাম আমার ব্যথা সেরে গেছে, তারপরে আপনি আমার জন্য বরফ আনতে চাইছেন। এর মানে হচ্ছে আপনি খুবই টেনশন আছেন, বুঝছেন? আপনি একটা কাজ করেন, আপনি রুমে গিয়ে রেস্ট করুন, আমি আপনার বাবার জন্য এখানে ওয়েট করি। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, প্লিজ বসেন না। বসেন বসেন। বিশাল কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? বড় আপা হ্যাঁ বয়ফ্রেন্ড নিয়ে এসে। কোথায়? ড্রয়িং রুমে বসে আছে। তুই কি করে জানলি যে ওটা ওর বয়ফ্রেন্ড? ওনারে জিগাইলাম, বড় আপাই তো কইলো হ্যাঁ নাকি হ্যাঁ বয়ফ্রেন্ড। সত্যি? হ্যাঁ আপনি কসম কইতেছেন আপা, আপনি বিশ্বাস করেন। ছেলেটা কিন্তু দেখতে ভালো আছে, বেশ লম্বা চূড়া। চুপ থাক, তোর খালু কোথায়? মনে হয় সাদে গেছে। আচ্ছা একটা কাজ কর, তুই এক্ষুনি গিয়ে দেখে যে ছেলেটা এখন ড্রয়িং রুমে বসে আছে নাকি রুমে নিয়ে গেছে। অহনি যামো?
তো কখন যাবি? আচ্ছা ঠিক আছে। আপা, সামনাসামনি দেখবো না একটু আড়াল থেকে দেখবো? তুই কিন্তু এখন বেশি কথা বলছিস, যা। কিছু বলবে? যে আপনি বড় পারে কতদিন ধরে চেনেন? কেন? না, এমনি জিগাইলাম। আমি আবার মনে কিছু রাখি না, বইলা দিই। জানতে মন ছিল তাই জিজ্ঞেস করলাম। বেশি দিন না, কিছুক্ষণ আগেই পরিচয় হয়েছে। মিছা কথা কনকে? একদিনের মধ্যে একজন আরেকজনে ফেরে নয় কেমনি? কেন হবে না? মন চাইলে অবশ্যই পারে। কি জানি। আচ্ছা, একটা কথা কন তো, আপনি কি এতদিন বড় আপার পিছনে ঘুরতেন? আমি তোমার বড় আপার পেছনে ঘুরবো কেন? আর তুমি এসব কি প্রশ্ন করছো? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমিও বুঝবার পারতেছি না, গরিব মানুষ তো কিছুই বুঝি না, সবই বড় লোকের মাইর প্যাস। ওই যে খালু জানবো না করছে। কি ব্যাপার? তুমি এখানে কেন? তুমি এখানে কি করছো? খালু জান হেরেছে নেন। আয় বাকি তুমি ভেতরে যা। বলো, তুমি এখানে কেন? আমি কিন্তু নিজ ইচ্ছে এখানে আসি নাই, আপনার বড় মেয়ে আমাকে নিয়ে আসছে। আমার বড় মেয়ে তোমাকে এখানে নিয়ে আসছে? ফাজলামো করো। বেরো, বেরো আমার বাসা থেকে বেরো। এই বাবা, তুমি তুমি ওনাকে বাসা থেকে বের হয়ে যেতে বলছো কেন? কি করেছেন উনি? তার আগে তুই বল, তুই ওকে কি করে চিনিস? সেদিন তো তুই বললি যে তুই ওকে চিনিস না। আগে বলেছি মানে? আমি তোমাকে কবে বলেছি আমি ওনাকে চিনি না? আর তার মানে এই না যে আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। আমি আসলে ওনাকে কিছুক্ষণ আগেই চিনেছি বাবা। বাবা, তোমার মেয়েকে রাস্তায় ছিনতাইকারী ধরেছিল বাবা। এই লোক না থাকলে না আমার যে কি হতো তুমি আমাকে জীবিত দেখতে পেতা না। এখন সে আমাকে হেল্প করেছে বলে আমি তাকে বাসায় নিয়ে আসতে চাইলাম, তখন দেখলাম আমাকে বললো যে উনি এই বিল্ডিংয়েই থাকে। ও তোকে বাঁচিয়েছে ছিনতাইকারীর হাত থেকে? ফাজলামো করিস? ও নিজেই তো একটা বড় মাস্তান। কি? বাবা, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, একটু প্লিজ খুলে বলো। যে ছেলেটি তোর মাকে টিজিং করেছিল, এই সেই ছেলে। কি? আচ্ছা আচ্ছা, আপনি বলুন বিধি, আপনার কি মনে হয় আমি টিজিং করতে পারি? হ্যাঁ, আর আমি নিজেই তো মানুষের জীবন সেভ করি। বলুন, আপনি তো জলজান্ত প্রমাণ। আই আই ছেলে আই, আমার মেয়েকে ভুলভাল বোঝাবে না। ও গাধা না, ও আইন নিয়ে পড়ছে। দেখুন, আপনি সেদিন আমাকে যথেষ্ট ভুল বুঝে অনেক অপমান করেছেন। আমি ওগুলো কিছু মনে রাখিনি। আমি ভেবেছিলাম সব কিছু ভুলে গিয়ে নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করি। তারপরেও যদি আপনার এখন মনে হয় যে আমি অনেক খারাপ ছেলে, তাহলে আমি চলে যাচ্ছি। এই, আপনি কোথাও যাবেন? আপনি বসেন তো, আমি ব্যাপারটা বুঝি একটু। আপনি প্লিজ আপনি বসেন, আমি বাবার সাথে কথা বলি। আর বাবা, এই যে একটা বাইরের মানুষের সামনে তুমি এভাবে কথা বলছো, মানে তুমি কি মাথা তোমার খারাপ হয়ে গেছে? বাজে আচরণ কেন করছো তুমি? আমি তোমাকে আগেই বলেছি সব দোষ তোমার বউয়ের, আর বাইরের কারোর কোনো দোষ নাই। সেটা তোর আমাকে বোঝাতে হবে না। যা বোঝার আমি ওর বাবার কাছ থেকে বুঝবো। এই বেরো, বেরো আমার বাসা থেকে, বেরো। ছি 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 বাবা, ছি। মানে এইসব বাবা বাবা, এইসব ঠিক না বাবা। মানে সঙ্গ দোষে লোহা ভাসে, তার প্রমাণ তুমি।